ধন্যবাদ জানাচ্ছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এবং আমার উপজেলা কৃষি কর্মকর্তাকে তাদের এই সৎ উদ্যোগের জন্য, এবং সেই সাথে সাথে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কৃষকদের মাঝে বিনামূল্যে এই নারকেলের চারা বিতরণের জন্য। কারণ আমাদের দক্ষিণ অঞ্চল সহ বাংলাদেশে নারকেল একটা উপাদেয়, উপকারী এবং সুস্বাদু খাবার, এবং আমাদের দক্ষিণ অঞ্চলে ডাব এবং নারকেল দুটোই প্রচুর ব্যবহৃত হয় এবং মানুষ এটা পছন্দ করে। রান্না সহ ডাব নারকেল সব কিছুই মানুষ পছন্দ করে এবং এটার বহুল ব্যবহার আছে। এবং বর্তমানে আমাদের নারকেলের ফলন কমে যাওয়ায় আমরা দেখেছি যে এটা পাওয়া যাচ্ছে কম এবং দামেও সুউচ্চ। ফলে আমাদের যদি নারকেলের চারা বিনামূল্যে বিতরণের এই উদ্যোগটা সফল হয় এবং মানুষ যদি এই গাছের যত্নটা প্রপারলি করতে পারে, আমরা আশা করছি আমাদের নারকেলের ফলন আগের মতো আবার পুনরায় বৃদ্ধি পাবে এবং মানুষ একটু কম মূল্যে তারা আবার নারকেল সবাই পাবে এবং ডাবও মানুষ পাবে। আজকে আমরা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে নারিকেলের চারা পেয়েছি 5টি করে। আমাদের বাড়িতে কিছু গাছ আছে, পাশাপাশি এটা আমরা গ্রহণ করলাম এবং এগুলো যত্ন সহকারে নার্সিং করব। প্রতি বছরের নাই এবছরও আমাদের সরকারি উদ্যোগে আমরা 500 কৃষককে প্রত্যেকের 5টি করে চারা এবং 27টা প্রতিষ্ঠানকে চারা দেওয়ার সুযোগ পেয়েছি। গত বছর আমাদের এই প্রতিষ্ঠানকে দেওয়ার সুযোগ ছিল না, এবছর আমরা পেয়েছি। আমরা জানি নারকেলের ক্ষেত্রে ফলন দিন দিন কমে যাচ্ছে। আমরা সাথে সাথেই যারা আসছেন নারকেল চারা নেওয়ার জন্য, তাদেরকে আমরা মাইট দমন কীভাবে করতে হয়, হোয়াইট ফ্লাই দমন কীভাবে করতে হয় সেগুলোর আমরা শিখিয়েছি এবং সাথে সাথে একটা করে লিফলেটও দেওয়ার সুযোগ পেয়েছি। এবং আমরা জানি এই দুইটার সাথে সাথে নারকেলের ফার্টিলাইজার ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। টাইমলি যদি ফার্টিলাইজার ম্যানেজমেন্ট করা হয় এবং মাকড় এবং হোয়াইট ফ্লাই দমন করা হয়, তাহলে আমাদের কিন্তু নারকেলের সেই যে সম্ভাবনা ছিল, বিশেষ করে উপকূল এলাকায় নারকেলের কিন্তু ব্যাপক একটা সম্ভাবনা আছে বা ছিল, এবং মাঝে এখন অনেকটা ঝিমিয়ে গেছে এই হোয়াইট ফ্লাই এবং মাকড়ের আক্রমণের কারণে। আমরা এগুলো দমনের মাধ্যমে আবার সেই সম্ভাবনা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।